বাংলাদেশের ছাত্র রাজনীতির পরিবেশকে টক্সিক করে তুলেছে শিবির, এমন বিস্ফোরক মন্তব্য করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তার অভিযোগ, শিবিরের অনেকেই দীর্ঘদিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছোঁয়ায় নিজেদের গোপন রেখে ছাত্র রাজনীতির নামে ক্যাম্পাসে প্রভাব বিস্তার করে আসছিলেন। উমামার মতে এখন তারাই আবার অন্যদের লীগের দোষর ট্যাগ দেওয়ার চেষ্টা করছেন। সম্প্রতি এক ফেসবুক পোস্টে সব বিষয়ে ক্ষোভ ঝাড়েন উমামা। শিবিরকে উদ্দেশ্য করে তিনি লেখেন, এদের সাধারণ ছাত্র ভং ধরে বারংবার ছাত্রদের সাবুটেজ করার কারণে আসল সাধারণ ছাত্রদের কথা বলার পরিবেশ সংকুচিত হয়েছে। ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির নতুন ধারা নিয়ে কোনো প্রকার সুস্থ আলাপ তোলা শুরু করা যায়নি এদের ডিস্টারবেন্সের কারণে। উমামার অভিযোগ, আসিয়া ধর্ষণ মামলার বিচারের দাবিতে অনুষ্ঠিত মিছিলে তথাকথিত সাধারণ শিক্ষার্থীরা অংশ নেননি। তার মতে, পান থেকে চুন খসলে যারা মিছিল করে, আসিয়ার জন্য তারা মুখও খুলে না। এদিকে 2024 সালের জাতীয় নির্বাচনের সময়কার অভিজ্ঞতা তুলে ধরে উমামা বলেন, 1 জানুয়ারি থেকে আমরা ডামি নির্বাচন বর্জন করে রাজু ভাস্কর্যে আন্দোলন করি, অথচ তখন লীগের আড়ালে থাকা কিছু ভাই ব্রাদার ঢাবিতে ট্রান্সজেন্ডার কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছিল। তিনি আরও বলেন, তাদের আক্রমণ জানালেও ভোট ডাকাতির ইস্যুতে তারা কোনো কথাই বলেনি। উমামার কথায় ভোটাধিকার প্রশ্নে নীরব থেকে এখন তারাই জুলাই মাসের ঠিকাদারি ব্যবসা করে বেড়াচ্ছে। এই ঠিকাদারদের হাতে জুলাইও নিরাপদ না বলে ক্ষোভ প্রকাশ করেন জুলাই আন্দোলনের পরিচিত এই মুখ।